ছোট করে আচ্ছা শাফিন আহমেদ সম্পর্কে একটু বলতে চাই। শাফিন ভাই চলে গেছে 2 বছর হয়ে গেল, প্রায় 2 বছরই হয়েছে। ব্যক্তিগতভাবে আইয়ুব বাচ্চুর পরে আমার শাফিন ভাইয়ের সাথে সবচেয়ে বেশি যোগাযোগ ছিল এবং এই মানুষটার সাথে আমার স্মৃতি অনেক। অনেকেই বাইরে থেকে শাফিন ভাইকে খুব স্নবিশ বা অহংকারী ভাবেন, এটা তার পার্সোনালিটি হয়তো গ্লো করে, কিন্তু শাফিন ভাই মূলত খুব সরল এবং অকপট এবং খুব থাকে না যে বোকা টাইপের, রাগী, হুট করে রেগে যায় আবার হুট করে রাগটা থেমে যায়, কিন্তু ভীষণ অভিমানী। শাফিন ভাইয়ের সাথে আমার সুরে বা আমার লেখায় কোনো কাজই করা হয়নি, মানে এটা কাকতালি বলবো, কারণ শাফিন ভাই বলেছে গান দে, একসাথে গান করি বা লিরিক চেয়েছে বেশ কবার, মানে মিথ্যা বলবো না, মানে করা হয়ে ওঠেনি। মানে ভেবেছি যে আবার অপরচুনিটিস কেউ ভাবে কিনা, মানে এটা আমার হয় নাই। যেমন আমার সাথে বাচ্চু ভাইয়ের অনেকগুলো কাজ করার কথা ছিল, তার সাথে সাথে যে সম্পর্কের খতিয়ানটা আমার তার সাথে, কিন্তু হয়নি। শাফিন ভাইয়ের সাথে তেমন, অথচ আমরা দিনের পর দিন রাতের পর রাত আড্ডা দিয়েছি। আমার গুনে দেখলাম 19টা শো হয়েছে আমার চ্যানেলে এবং বিভিন্ন চ্যানেলে, যেখানে আমি আর শাফিন ভাই একসাথে। এমন না যে শাফিন ভাই আমার শোতে এসছেন, শাফিন ভাইয়ের উপস্থাপনায় 2টি শোতেও আমি অতিথি হিসেবে গিয়েছি। মানে হুট করে যখন তিনি বাংলা ভিশনে শো শুরু করলেন, তো তার আগে পরে কথাবার্তা হতো, তো তখন একদিন ফোন করে বললেন যে তুমি আসো, খুব তো প্রশ্ন করে, এবার আমার শোয়ের অতিথি হবা তুমি। তো খুবই দারুণ এক্সপিরিয়েন্স আসলে। আমার, যদি ভুল না করি, আনিকা নামে একজন শিল্পী ছিলেন এবং আমি ছিলাম সেই অনুষ্ঠানে। গান আর আড্ডা হতো। শাফিন ভাই খুব মানে কমফোর্ট জোন দিলেন। এমন না যে এত বড় একটা রকস্টার, এত বড় লেজেন্ডারি সিঙ্গার, তিনি আমাকে জাস্ট বললেন যে যখন গানটা আমি গাইবো, হয়তো 2টো বা 3টা গান গাইতে হতো গিটারে, সাথে শাফিন ভাই গিটারে সঙ্গত করছেন, মানে আমার মতো করবাচিন গান গাইছে, সেখানে আমি গিটার হাতে, শাফিন ভাইয়ের আমার সাথে বাজাচ্ছেন। এই দৃশ্য বা এই ধরনের সিম্পলিসিটি মানুষ তখনই দেয়, শেয়ার করে, যখন সে মানুষটি ভীষণ ভালোবাসে আরেকজনকে। শাফিন ভাই ঠিক তেমনই আমাকে ভীষণ রকম ভালোবাসতেন। আমার খুব বলতে গর্ব হয়, বলতে ভালো লাগে যে এই জায়গাটি আমি অ্যাচিভ করেছি। শাফিন ভাইয়ের সাথে আমার মান, অভিমান, ভালোবাসা, দূরত্ব সবই হয়েছে। দূরত্বের কথা বেশ কবার হয়েছে বিচ্ছিন্নভাবে। একবার মাকসুদ ভাই আমার একটা শোতে, মাকসুদ ভাই তো খুব ঠোঁট কাটা স্বভাবের, সুতরাং উনি বিভিন্ন শিল্পীদের, আমার একটা সেগমেন্ট থাকতো, বিভিন্ন শিল্পী বা রকস্টারদের মূল্যায়ন করতে শুনতাম, যেটা খুব রেগুলার প্রশ্ন থাকে বিভিন্ন টক শোতে। তো সেখানে শাফিন ভাই সম্পর্কে একটা মন্তব্য করলেন। মন্তব্যটা ঠিক মানে বিরূপ মন্তব্যই বলা চলে। তো সেটা অনিয়ার গেল। তার ঠিক পরদিনই শাফিন ভাই ফোন দিয়ে মানে প্রচণ্ডভাবে রেগে আছেন। তার রাগটা বোঝা যায়, মানে তিনি খুবই গম্ভীরভাবে এবং খুব আস্তে ধীরে কথা বলেন। কোনো রকম বাজে শব্দ কখনো শাফিন ভাইয়ের মুখ থেকে আমি শুনিনি, মানে ব্যাড ওয়ার্ড যেটাকে বলি। তিনি শুদ্ধ প্রমিত বাংলায় আমাকে গালাগাল দিচ্ছেন, মানে এটা গালাগাল বলবো না, বকাবাদ্য করছেন। তুমি, হ্যাঁ ম্যাক এটা বললো আর তুমি সেটা অ্যাকসেপ্ট করে নিলা, তুমি তো আমাদের, মানে এই যে কথা আমাদের, মানে এত দাবি নিয়ে এত সুন্দর করে বলতেন, মানে মনটা ভরে যেত। মানে আমি চুপচাপ শুনছি, ফোন ছাড়ছে না, তুমি তো রিপ্লাই দিতে পারতা। তা আমি বলা উচিত ছিল যে এটা তো তার উত্তর, আমি কিভাবে রিপ্লাই দিব। ধরেন আপনাকে বললো যে আপনি আইয়ুব বাচ্চু সম্পর্কে বলেন, তো আপনি যেটা বলবেন সেটাই তো মানে আমি রেকর্ড করব। তো যাই হোক, কথা শেষে বললো যে 1 বছর তোমার সাথে কথা বন্ধ। মানে দেখেন, যেসব মানুষ রাগ করলে কিন্তু রাগারাগি করে ফোনটা রেখে দেয় বা ব্লক করে দেয়, কিন্তু 1 বছর মানে কথা বন্ধ, এটা মানে তিনি আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসার দাবি নিয়ে, অভিমান নিয়ে এই কথাগুলো বলছেন। মনটা খুব খারাপ, ফোনটা কেটে দিল। আমি আর ফোন করি নাই, মানে কারণ 2-4 জন মানুষ, আমি প্রায় সময় বলি যে শাফিন ভাইয়ের চলে যাওয়াটা আমার জন্য খুব ব্যক্তিগত ক্ষতি। কারণ শাফিন ভাইয়ের সাথে আমি থাকে না যে ভাইয়ের দাবি, বড় ভাইয়ের দাবি। রকস্টার তো ফেনোমেনাল, তিনি সারা বিশ্বে বাঙালির কাছে, কিন্তু আমার কাছে রকস্টারের চাইতে সেই মোহগ্রস্ততার পাশাপাশি একটা ভাইয়ের দাবি আছে। তো মন খারাপ। তার ঠিক মেবি 2 সপ্তাহ প্লাস, মানে 3 সপ্তাহ গড়ায়নি, তখন তিনি ফোন দিয়ে মানে এমন ব্যাপার যে তিনি আগে যে বলছিলেন যে 1 বছর আমার সাথে কথা বলবেন না, ওটা কোনো সাবজেক্টই না, মানে ওটি যে বলেছিলেন ওটা তিনিও মনে নেয়, মানে ব্যাপারটা এরকম। তো বললো যে কি খবর, কোথায় আছো,
কিছু কথা বলা দরকার, আসো একসাথে ডিনার করবো। ডিনার করবো। তো আমি যথার্থই বুঝলাম যে এই মানুষটার সাথে আসলে সত্যিকার অর্থেই মানুষটা আমাকে পছন্দ করে, অ্যাকসেপ্ট করে। কারণ শাফিন ভাইয়ের সাথে খুব বেশি মানুষ কিন্তু উনি অ্যাকসেপ্ট করতেন না কাছের, এটা ঠিক। খুবই সীমিত গণ্ডি এবং সীমিত মানুষের সাথে উনি বন্ধুত্ব বলি, সম্পর্কগুলি, মানে ছোট ভাই বড় ভাইয়ের এই ভালোবাসার আদান প্রদান বলি, সবকিছু খুব লিমিটেড ছিল। তো সেই জায়গায় আমি খুব প্রাউড ফিল করতাম। তো যাই হোক, কথা হয়, অনেক আলাপ হয় তার সাথে। এবং আমি এ কারণে বলছি দাবির কথা যে আমি তো অনেকগুলো স্টেশনে শো করেছি। ইনফ্যাক্ট বাংলাদেশের প্রায় সবকটি চ্যানেলেই বিভিন্ন রকম শো করেছি, মানে টক শো, আলাপ, সেলিব্রিটির সাথে আলাপ, গসিপিং, এগুলো। তো প্রত্যেকটা শোতে আমার এমন না যে শাফিন ভাই নেই। মানে আমি একটা চ্যানেলেতে শো শুরু করলাম, সেখানে মানে 1 মাসের সিজনের ভেতরেই শাফিন ভাই থাকবেন। কারণ আমি যে এইসব মানুষদের সাথে খুব দাবি রেখে কথা বলতে পারি, তাদের ভেতরে শাফিন ভাই একজন। তো শাফিন ভাই আসলে আমার কাছে এমনই, মানে তার চলে যাওয়াটা ভীষণ রকম ব্যক্তিগত ক্ষতি। তো এরকম 21শে টিভির একটা ঈদের অনুষ্ঠান, আমরা আউটডোরে সান্তুর রেস্টুরেন্টে, তখন সান্তুর ছিল ধানমন্ডি 27 নম্বর যেই রোডটা, ওখানে সান্তুর, এখন আর ওটা নেই। সান্তুর রেস্টুরেন্টে আমরা শুট করবো, কারণ রেস্টুরেন্টটা টোটাল প্যাক আপ হতে 12টা 1টা বাজবে। আমরা শুট শুরু করবো 2টার পর থেকে, মানে 3টা থেকে ক্যামেরা অন হবে, ছাড়া লাগা হবে না। তো আমি কাকে পাবো এই 3টার সময়? ঈদ মাত্র 2 দিন পরে, সবাই ব্যস্ত। তো আমি যে আমার বললাম না যে কোর মেম্বার থাকে, বালাম ভাইকে বললাম, নৌমা আপাকে বললাম, শাফিন ভাইকে বললাম। শাফিন ভাই এক বাক্যে রাজি হলেন এবং উনি ঠিক টাইম মতো চলে আসলেন। এগুলো আমার খুব বেশি অ্যাচিভমেন্ট নাই, কিন্তু এগুলো, এই ভালোবাসা, এই সম্পর্কগুলো আমার খুব শক্তি। তাই এই সম্পর্কের মানুষগুলো চলে গেলে না, মানে অঙ্গহানির মতো কষ্ট হয়। তো শাফিন ভাই চলে যাওয়ার সময় আমার ঠিক এরকম মনে হয়েছে যে মানে পাশের একজন বিগ ব্রাদার চলে গেল। এসব স্মৃতি বলে রাখি বা লিখি আমি হয়তো কিছুটা আর্কাইভ এবং নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের ভালোবাসাগুলো শেয়ার করার জন্য। কারণ জীবিত থাকতে দেখবেন যে কাউকে বলা হয় না যে আপনাকে আমি প্রচন্ড পরিমাণ পছন্দ করি। আমিও বলি নাই কখনো, শাফিন ভাই আমাকে বলেনি, কিন্তু দুজন বুঝতাম যে আমাকে ভীষণ পছন্দ করেন, আমি তাকে ভীষণ শ্রদ্ধা করি। মানে উনি আমাকে ব্লাইন্ডলি সাপোর্ট করতেন, ব্লাইন্ডলি বিশ্বাস করতেন, কোনো জায়গায় কোনো কিছু করতেন না যে ঠিক আছে এখানে আসতে হবে, কয়টা, কখন। ইভেন আরো একটা কথা স্পষ্ট করে বলি যে অনেক বড় বড় তারকা বিভিন্ন শোতে, আমার সাথে সেটা খুব কম ঘটেছে, তারপরও বিভিন্ন শোতে বলেছেন, টেক্সট করেছেন এটা কত দিবে। তো আমার যেটা প্রিন্সিপাল, যেটা হচ্ছে আমি যখন কোনো শোতে কাউকে ডাকি, তখন যদি সে বলে যে আমাকে কত দিবে, আমি এত না হলে আসবো না, তো তাকে আমি স্কিপ করার চেষ্টা করি। কারণ হচ্ছে তিনি যখন টাকার অঙ্কে আমার সাথে কথা বলবেন, তখন আসলে ওটা আড্ডা হবে না। মানে ওইটা উনি ওনার ফেমটা বিক্রি করছেন এবং আমি আমার শোটা চালানোর জন্য দায় পড়ে তাকে দিচ্ছি। তাই এরকম হয়েছে, আমি কোনো আর্টিস্টের নাম বলবো না, এরকম ছোট বড় মাঝারি উচ্চমানের তারকাদের হয়েছে যারা বলেছেন যে আচ্ছা কত দিবেন। এটা তার বলার অন্যায় কিছু বলি না, কিন্তু আমার এথিক্যাল জায়গা থেকে মনে হয় যে এটা হয় না। তো স্বাভাবিক কোনো দিন উনি কিন্তু প্রচণ্ডভাবে মানে প্রফেশনাল, হাইলি প্রফেশনাল, কিন্তু আমাকে কোনো দিন বলে নাই যে আচ্ছা এই চ্যানেলের শো তো এর আগে করিনি, এটা এমন হয়েছে যে আমি হয়তো কোনো শোতে টাকা দিতে পারিনি, এরকম হয়েছে 2টো ঘটনা। উনি বলেছে কোনো অসুবিধা নেই, নবরে তুমি নিশ্চয়ই এই থেকে সত্যিকার অর্থে এই প্রডিউসারের কাছ থেকে আমি একসময় টাকা পাইনি। তো এইসব ঋণ আসলে আমি কিভাবে শোধ করাবো? ভালোবাসার ঋণের কথা বলতে গেলে আমি শেষ করি, সেটা হচ্ছে আমার বাচ্চার জন্মদিন আমরা পুনশ্চর্যার সাভারে করছি, একটু গান বাজনার আয়োজন করা হয়েছে। তো ফেসবুকে দেখেছে করে ফোন, হ্যাঁ বাচ্চাকে নিয়ে আসছো নিশ্চয়ই, দাও ফোনটা স্পিকারে। তো উনি প্রিন্সের আজ জন্মদিন, তো আমার 2 লাইন গিয়ে শোনালেন। মনে হলো যেন পৃথিবীতে আর হয়তো অনেক কিছু না পেলেও চলবে, শাফিন ভাই এইরকম মর্যাদা দিয়েছেন আমাকে, এরকম ভালোবেসেছেন। 2 ভাইয়ের, শাফিন ভাই হামিন ভাইয়ের সাথে আমার নিবিড় সম্পর্ক। হামিন ভাইকে আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি, প্রচন্ড পরিমাণে তার ব্যক্তিত্ব আমাকে। এই 2জন মানুষের সাথে কথা বলে যতটুকু বুঝেছি, তারা 2 ভাই, তাদের ইনার রেসপেক্ট প্রচন্ড, মানে একজন আরেকজনকে এতটা মায়া করে, এতটা পছন্দ করে, একসাথে বেড়ে উঠেছে, তো একসাথে শৈশব কৈশোর নানান স্মৃতি। তো তাদের দূরত্ব মাইলসের জন্য ভীষণ রকম ক্ষতির। আমি অনেক জায়গায় বলেছি একসাথে মিট করা, শাফিন ভাই হামিন ভাই যখনই কথা বলে মিলে যান, বা অনেক রকম চেষ্টা করেছি, হয় নাই। কিন্তু যখন হলো, তার ঠিক আমার মনে হয় যে যখন তারা একটু শীতল সম্পর্কে, একটা সুন্দর নিবিড় সম্পর্কে আসছিল, ঠিক তার 2-3 মাসের মধ্যেই
শাফিন ভাই চলে গেলেন। তো শাফিন ভাই চলে যাওয়াটা আসলে যেমন বাচ্চু ভাই চলে যাওয়া, খালিদ ভাই চলে যাওয়া, হাসান আবিদুর রেজা, জুয়েল ভাই চলে যাওয়া, শাফিন ভাই চলে যাওয়া হলো আমার ব্যক্তিগত ক্ষতি। আমি মনে হয় আমার আপন কেউ চলে গেছেন। অনেকেই অনেক আমার চাইতে অনেক নিবিড় সম্পর্ক আমি জানি, কিন্তু আমার সাথে সম্পর্কটা তো আমার সাথে সম্পর্ক, তাই না? খুব মিস করি শাফিন ভাই, সত্যি। মানে আপনার সাথে কোনোদিন কোনো স্বার্থের সম্পর্কে আমি জড়াইনি, এটা আমার বলতে ভালো লাগে। স্বার্থ বলতে আমি যদি গানে ধর্ণা দিতাম, ওটা স্বার্থ হতো না, কিন্তু তারপরও একটা অ্যাবস্ট্রাক্ট মাইন্ডে মনে হতো যে আমি আপনার গান পাওয়ার জন্য সম্পর্ক তৈরি করছি। না, কখনো করিনি। কিন্তু আফসোস হচ্ছে আমার সুরে, আমার কথায় আপনার একটা গান থাকতে পারতো। হয় নাই, অনেকেরই তো অনেক কিছু হয় না, আমারও হয় নাই, কিন্তু আমার শাফিন ভাইয়ের সাথে সম্পর্ক হয়। অনেক ভালো থাকবেন, তার মাগফিরাত কামনা করি। আল্লাহ হাফেজ।